শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক অভিনন্দন নতুন বছরের জন্য। নতুন বছরে সবার জীবনে নতুন কিছু আসুক এই দোয়াই করি। আর সবাই সবকিছু ভুলে নতুন করে আবার সবকিছু শুরু করুক। আমাদের জীবনটা যেন আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ ১৪৩২। এই তো পয়লা বৈশাখের দিন আমরা কি করলাম? সকালে উঠে সেরকমভাবে ভিডিও করে নেই, মনটা ভালো ছিল না। এইজন্য এইদিকে দুপুর থেকে একটু ভিডিও করা শুরু করেছিলাম। ২ ভাই-বোন প্রত্যেকদিনকার মতন ঘুমিয়েছিল। ২ ভাই-বোন ঘুম ভাঙার আগে আরকি একটু ভিডিও করলাম। ২ ভাই-বোন ঘুম ভাঙার পরে ভাবলাম মন খারাপ করে কি আর করব। এই তো তারপরে একটু সাজুগুজু করলাম। ২ ভাই-বোনকে একটু আরকি জামা পরিয়ে দিলাম। ভাবলাম একটু বাহিরে থেকে ঘুরে আসি। রেডি হয়ে তারপরে ওর আব্বুকে বললাম আমাদের একটু বাহিরে নিয়ে যাও। তারপরে ওর আব্বু আর না করতে পারল না। এই তো আমরা কয়মাপতি তার আব্বুর ঘাড়ের উপরে উঠে পড়লাম বাইকে। পহেলা বৈশাখে দেখি সবাই নতুন শাড়ি, নতুন গহনা অনেক কিছুই পরিয়ে আরকি ভিডিও করতেছে, ঘুরতে যাচ্ছে। আমি শাড়ি পরিনি, জাস্ট কোনো জামাও বানাই নাই পহেলা বৈশাখের উপলক্ষে। এই জামাটা হচ্ছে আমি ঈদের কিছুদিন পরে বানাইতে দিয়েছিলাম। তাই ভাবলাম এই জামাটা একটু লাল সাদা আছে, এই জামাটা একটু পরি। আর এদিকে ফারহাইস্তাকে আমি পহেলা বৈশাখ উপলক্ষে কোনো কিছু কিনে দেইনি। ওদের যা আছে তাই পরি আরকি নিয়ে আসছিলাম। ঘুরতে, ঘুরতে নদীর মাথায় আসলাম। নদীর মাথায় এসে নদীর মাথায় আসলে কেন জানি একটা অন্যরকম ভালো লাগে নদীটা দেখলে। তাই জন্য আরকি নদীর মাথায় চলে আসলাম নদীটা এই তো আমরা নদীতে এসে আরকি কোথাও যাইনি। এইখান দিয়ে আরকি রাস্তার উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। ২ ভাই বোনকে বলতেছিলাম একটু এক জায়গায় দাঁড়াও, একটু কিছু ছবি তোলে। কিন্তু তারা কোনোমতেই দাঁড়িয়ে ছিল না। নদীর মাথার ওইখান থেকে আরকি ২ ভাই বোনকে ২ টা চিপস কিনিয়ে আমরা ৫ থেকে ৭ মিনিট ওইখানে ছিলাম। বেশিক্ষণ ছিলাম না। তারপর আবার ব্যাক করে বাড়িতে চলে আসছিলাম। এতে ওর আব্বু আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আবার সে বাজারে চলে গিয়েছিল। আর আজকে পহেলা বৈশাখ উপলক্ষে বাসায় একটু আয়োজন করতেছিল। এইজন্য আরকি বাসায় এসে আবার বাটা কষা করেছি, কোটাকাটি সবকিছু রেডি করে ওর দাদিকে দিয়ে গিয়েছিলাম। ও দাদি রান্না করতেছে। আর ফারার পায়েসটার কথা কি বলবো? আমাদের পায়েস রান্না হয়নি। তাদের ২ ভাই বোনের পায়েস খেতে ইচ্ছা করছে। তার ধলা দাদি আরকি পায়েস রান্না করছে। সেই বাড়ি থেকে ২ ভাই বোন নিয়ে এসে ২ ভাই বোন খাচ্ছে দেখেন। ওদের মন যখন যেটা চায় তখন না দিলে কান্নাকাটি করে। এইজন্য দাদির আরকি ওই বাড়ি থেকে পায়েস এনে দিয়েছিলাম। এদিকে আমাদের রান্নাবান্নাও দাদি করতেছে। আমাদের বাসায় রান্নাবান্না বেশিরভাগ সময় আমার শাশুড়ি করে। আমরা সেরকমভাবে করি না। সকালে রান্নাটা টুকটাক নাস্তা বানানো এই আরকি ভাত রান্না এগুলাই আমরা করি। ও দাদি এদিকে মাংস রান্না করা শেষ করে, বেরেস্তা ভাজা শেষ করে পোলাও রান্না করতেছে তাড়াতাড়ি করে। কারণ ফাইস্তা ঘুমিয়ে পড়বে। তো এইজন্য আরকি আমি বললাম একটু তাড়াতাড়ি করে পোলাওটা আগে রান্না করেন, পরে পায়েসটা রান্না করবেন। আমি রান্নাঘরে এসে একটু বসছিলাম আর আমার বিচ্ছু বাহিনীগুলা আরকি সবগুলা চলে আসছে রান্নাঘরে দেখতে কি করতেছে। আমাদের যেদিন রান্না থাকে রাতের বেলা তারা কয় ভাই বোন পাগল বানিয়ে ফেলে একদম। কয় ভাই বোনকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কয় ভাই বোন বাইরে গিয়ে এই যে দুষ্টুমি করতেছে। কি আর বলবো, এদের কথা যত বলবো আপনারা যত দেখবেন ততই বলবেন যে এত পরিমাণে দুষ্টুমি করে, এত কান্নাকাটি করে, এত মারামারি করে। এরা কি একটুও হাঁপিয়ে যায় না? না, এরা একটুও হাঁপিয়ে যায় না। এদিকে আয়াসকে তাড়িয়ে দিয়েছিলাম। আয়াস মন খারাপ করে এসে বারান্দার উপরে বসছে। কারণ তার নানির কাছে তাকে যাইতে দেয়নি বলে ওই দেখেন আমার ২ টা আবার দুষ্টুমি করতেছিল। তারপর ওইখান থেকেও তাদেরকে আরকি তাড়িয়ে দিয়েছিলাম। তারপরে কয় ভাই বোন এই পাশে এসে দোলনা চড়তেছিল। এই তো আমাদের পহেলা বৈশাখের দিন আমরা কি করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন বছরে সবকিছু আমরা নতুন করে শুরু করতে পারি। আমাদের জীবনটাও যেন নতুন হয়ে যায়। আল্লাহ হাফেজ।